প্রচণ্ড দাবদাহের কারণে অবশেষে ময়মনসিংহ জেলা কৃষক লীগের সম্মেলন স্থগিত করা হয়েছে। কেন্দ্র থেকে এই সিদ্ধান্ত জানানোর পর ময়মনসিংহ জেলা কৃষক লীগের নেতৃবৃন্দ সকল নেতাকর্মীদেরকে এই মেসেজ জানিয়ে দিয়েছেন। ইতিমধ্যেই ময়মনসিংহের ঐতিহ্যবাহী টাউন হল ময়দানে প্যানা পোস্টারে ছেয়ে গিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে ময়মনসিংহ জেলা কৃষক লীগের নেতৃবৃন্দ সম্মেলনের জন্য উদ্বিগ্ন ছিলেন, ব্যাপক প্রস্তুতি নিয়েছিলেন। সম্মেলনের পূর্ব মুহূর্তে আজ সন্ধ্যায় এই সিদ্ধান্ত জানানো হয়েছে। না গাড়ি মাত্র হোটেল বুকিং দিলাম। हाँ सर रूम बुकिंग दिलाम। সম্মেলনে অংশগ্রহণ করতে ঢাকা থেকে সম্মেলন স্থল টাউন হলে এসেছিলেন পাগলা থানা কৃষক লীগের আহ্বায়ক জনাব আলাউদ্দিন সাহেব। আমরা এখন আলাউদ্দিন সাহেবের অনুভূতি শুনবো যে এই যে সম্মেলনের পূর্ব মুহূর্তে আজকে যে সম্মেলন স্থগিত হয়ে গেল, এই ব্যাপারে আপনি কিছু বলেন। এই ব্যাপারে আমি কি বলবো, যেমন তো আইসা শুনি যে সম্মেলন চলছে, যাতে গরম প্রচণ্ড গরম, তো এটার মধ্যে কাজে বলছেন যে প্রচণ্ড গরম, মানে স্কুল করে ভালো যেতে পারে, যার জন্য আমার স্থগিত করা গরমের জন্য এই সম্মেলন স্থগিত করা হয়েছে। ময়মনসিংহের টাউন হল প্রাঙ্গণ সাজ রব বিরাজ করছিল। বুঝছো? হ্যাঁ, আরে সম্মিল বন্ধ বেটা কোথায় এটি হলো ময়মনসিংহের ঐতিহ্যবাহী টাউন হল, অ্যাডভোকেট তারিক স্মৃতি অডিটোরিয়াম। ঠিক আছে নাকি? ঠিক আছে না কি আবার মিন্টু ভাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন আমাদের জেলা কৃষক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব গোলাম মোস্তফা ভিপি বাবুল সাহেব। আমরা মর্মাহত আমাদের সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। সকালবেলা কেন্দ্রীয় কৃষক লীগের নেতৃবৃন্দ এবং আমাদের প্রধান অতিথি শফিউল ইসলাম নাদের সাহেব আসবেন, আমরা সেই প্রত্যাশায় ছিলাম। আমাদের সম্মেলনের সকল কার্যক্রম সম্পন্ন করেছিলাম এবং শুধুমাত্র এসে উদ্বোধন করবেন, এইটুকু কাজ বাকি। আমাদের মানে যে সকল নেতাকর্মীরা বাইরে থেকে আসবেন তাদের খাবারের জন্য অ্যারেঞ্জ করেছিলাম, কেন্দ্রীয় নেতৃবৃন্দের জন্য সমস্ত মানে কিছু অ্যারেঞ্জ করার পর আজকে হয়তো মানে রাজনৈতিক কোনো প্রেক্ষাপটে আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্তে আমাদের সম্মেলনকে স্থগিত করা হয়েছে। এই জন্যে আমরা আমাদের নেতাকর্মী সকলের প্রতি আমরা মানে দুঃখিত এবং তারা যেন স্ব অবস্থানে থাকে। আগামীকালকার যাতে আর সম্মেলন যেহেতু অনুষ্ঠিত হচ্ছে না, তাদের আর আমাদের এই সম্মেলনস্থলে আসার প্রয়োজন নেই, বিষয়টা অবগতির জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আমরা শুনছিলাম
জেলা কৃষক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সাহেবের বক্তব্য। এখন আমরা কথা বলবো সংগ্রামী সভাপতি আলহাজ আব্দুর রহিম মিন্টু ভাই। ইতিমধ্যে এই সম্মেলন স্থগিতের ঘোষণা এসেছে, আমরা এখন সভাপতি সাহেবের কাছ থেকে কিছু শুনতে চাই। আমরা ময়মনসিংহ জেলা কৃষক লীগের সম্মেলন উপলক্ষে সার্বিক ব্যবস্থাপনা আমাদের বলতে গেলে 100% পূর্ণাঙ্গ অবস্থায় আমরা এখন বিরাজ করছিল। আমরা সকলে প্রত্যাশা করতেছিলাম যে আগামীকালকে সকালে 10টায় উদ্বোধনের মাধ্যমে ময়মনসিংহ জেলা কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। 20 বছর পর ময়মনসিংহ সম্মেলন অনুষ্ঠিত হবে, সেই ধারণা এবং চেতনা নিয়ে ময়মনসিংহের সর্বস্তরের মানুষ সকলেই অপেক্ষা করছিল যে আগামীকালকে ময়মনসিংহের কৃষক লীগের একটি বড় জমায়েতের মাধ্যমে সম্মেলনটি অনুষ্ঠিত হবে। যেভাবেই হোক কেন্দ্রীয় কৃষক লীগের নেতৃবৃন্দ এবং আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাদের জননেতা ওবায়দুল কাদের মহোদয়ের নির্দেশক্রমে এই কিছুক্ষণ আগে আমরা জানতে পারলাম যে কৃষক লীগের সম্মেলন স্থগিত করা হয়েছে। সুতরাং আমরা সকল পর্যায়ের নেতৃবৃন্দের কাছে ক্ষমা চাচ্ছি। আমরা আসলে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত আপাতত এই সম্মেলন স্থগিত বলে ঘোষণা করছি এবং সকলেই নিজ নিজ অবস্থান থেকে আগামী দিনে পুনরায় যেন আমরা একটি সুন্দর সফল সম্মেলন করতে পারি সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। এখানে সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন পাগলা থানা কৃষক লীগের আহ্বায়ক জনাব আলাউদ্দিন সাহেব। জি, আলাউদ্দিন সাহেব, মানে আপনি তো অধীর আগ্রহে মানে সম্মেলনের জন্য ময়মনসিংহে এসেছিলেন। আমি এই অডিটোরিয়ামে ঢুকিয়া খুবই খুশি পেলাম যে এত সুন্দর করিয়া অডিটোরিয়ামটা সাজাইছে। এই জন্য ময়মনসিংহ ডিস্ট্রিক্টের কৃষক লীগের সমস্ত নেতৃবর্গকে আমি সবার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই অডিটোরিয়ামটা দেখে আমি খুব খুশি হইলাম যে এত সুন্দর করে ময়মনসিংহ কৃষক লীগ সাজাইতে পারে অডিটোরিয়ামটা, অবাক হওয়ার মতো। কিন্তু দুঃখের ব্যাপার অত্যন্ত গরম থাকার জন্য আমাদের মন্ত্রী মহোদয় এইসব বিবেচনা করে যাতে কোনো দুর্ঘটনা না হয় গরমের জন্য বিবেচনা করে স্থগিত করা হয়েছে। তাদের যে পরিশ্রমটা তারা অত্যধিক সুন্দর করে সাজায় রাখছিল। এটুকু বলে শেষ করলাম। জয় বাংলা, জয় বাংলা। যে আমাদের সিনিয়র নেতা ময়মনসিংহ জেলা কৃষক লীগের সহসভাপতি জনাব নয়ন ভাই। আমি মোহাম্মদ মাহবুব খান নয়ন, সিনিয়র সহসভাপতি বাংলাদেশ কৃষক লীগ ময়মনসিংহ জেলা শাখা জাতীয় পরিষদের সদস্য। বিগত 10 দিন যাবৎ সকালে আসি, রাতে 10টায় যায়। চরম উদ্দীপনা এবং উৎসাহ নিয়ে সকলের সাথে মিলে কাজ করতেছিলাম। হঠাৎ করে এই কথা শোনার পরে যেমন মর্মাহত হয়েছে, মনে হয়েছে যেন আমার একজন কোনো প্রিয়জনের এই দুনিয়া থেকে চলে গেছে। কিন্তু তারপরে সহ্য করতে হচ্ছে এই জন্য যে কেন্দ্রীয় আমরা যেহেতু একটা সুশৃঙ্খল বাহিনী, আমরা সুশৃঙ্খল দল, কাজেই কেন্দ্রীয় নির্দেশ মানতে আমরা বাধ্য। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল, মঞ্চ সাজানো হয়েছিল। অবশেষে সম্মেলনটি স্থগিত করা হয়েছে প্রচণ্ড দাবদাহ এবং তাপের কারণে, যাতে কেউ আহত না হয়। ময়মনসিংহ টাউন হল মিলনায়তন। আমরা এখন সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে আগামীকালকে সম্মেলন অনুষ্ঠিত হবে, কিন্তু সেই সম্মেলনটি হঠাৎ স্থগিত হয়ে যাওয়ায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনায় ভাটা পড়েছে। ইতিমধ্যেই সারা জেলায় নেতাকর্মীরা সংবাদ পৌঁছে দিয়েছেন সম্মেলন স্থগিতের ঘোষণাটি।
এটি ছিল ময়মনসিংহ ঐতিহ্যবাহী টাউন হলের প্রবেশদ্বার। প্রায় সারা শহরেই পেনা পোস্টারে ছেয়ে গেছে। ঠিক আছে মিতা। আমি হালকা পাচ্ছি আমার আমি হালকা পাচ্ছি আমার লেভেল কি আর ডাউন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? ইয়ে তো 200 করে ছিল না। প্রায় বেশ কিছুদিন সফল করতে বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব আসাদুজ্জামান বিপ্লব সাহেব অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। গত 2 দিন যাবৎ তিনি ময়মনসিংহে অবস্থান করেন। জনাব আসাদুজ্জামান বিপ্লব সাহেব, আমরা ইতিমধ্যে শুনলাম যে সম্মেলনটি স্থগিত হয়ে গিয়েছে। এই ব্যাপারে কেন্দ্রীয় নেতা হিসাবে আপনি এখন আপনার বক্তব্যটা বলেন। আমি, আপনারা জানেন, আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলার কৃষকদেরকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, দেশের প্রতিটা মানুষকে ভালোবাসেন। ওনার যে নির্দেশনা, আমার বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমার শ্রদ্ধেয় নেতা ওবায়দুল কাদের সাহেব যে কথা বলেছেন যে বাংলাদেশের মানুষকে নিরাপত্তা রাখতে হবে, ভালো রাখতে হবে এবং তারা যেন কখনো ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রেখেই হিট স্ট্রোক যে হচ্ছে মানুষ, সেই কারণে এই সম্মেলনটা স্থগিত করেছেন, সাময়িকভাবে স্থগিত করেছেন। আমি আমার প্রিয় নেত্রীকে ধন্যবাদ জানাই যে তিনি প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময়, প্রতিটা ক্ষণে একটা সঠিক সিদ্ধান্ত নেয়। আমার মনে হয় আমরা হয়তো কষ্ট করেছি, অনেক পরিশ্রম করেছি, আমার নেতাকর্মীরা এই ময়মনসিংহের, বিশেষ করে এই ময়মনসিংহ বিভাগের প্রতিটা নেতাকর্মী সম্মেলনের প্রস্তুতি নিয়েছেন 5টা জেলায়, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ মহানগর। আমি সকল নেতাকর্মীদের কাছে আমি ক্ষমা চেয়ে নেব যে এই কারণে যে আমার প্রিয় নেত্রী যে সিদ্ধান্ত দিয়েছে এটা চূড়ান্ত। আসুন আমরা আমাদের প্রিয় নেত্রীর সাথে একমত ঘোষণা করে আমরা আগামী দিন এগিয়ে যাব। আগামী দিন আবার যখন নির্দেশ হবে সেই অনুযায়ী আমরা আবার সম্মেলন করব। আমি আবারও বলি যে আমার কর্মীরা যারা অত্যন্ত পরিশ্রম করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং তাদেরকে এই যে আগামীকালকে সকালে, রাত্রের পরের সকালের সম্মেলন, সেই কারণে আওয়ামী লীগ এটাকেই বলে আওয়ামী লীগ, যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এটাই নেত্রীর সিদ্ধান্ত মেনে নেয় সবসময় এবং আওয়ামী লীগের সিদ্ধান্ত মেনে নেয়। এই জন্য আওয়ামী লীগের যে সিদ্ধান্ত দিয়েছেন কর্মীদেরকে, দেশের মানুষকে ভালোবেসে, যে কোনো অবস্থাতেই কোনো কারণে, কোনো অনুষ্ঠানের কারণে যেন মানুষের মৃত্যুবরণ না করে বা কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয়, সেই কারণে যে সিদ্ধান্ত নিয়েছেন, এই জন্য আমরা বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে, কৃষিবিদ সমীর চন্দ্র এবং উন্নয়ন সিদ্ধির পক্ষ থেকে আপনাদের সকলকে আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো। নেত্রীর সিদ্ধান্ত চূড়ান্ত এটা মনে করি আপনারা আপনাদের যার যার ঘরে ফিরে যান এবং যারা পরিশ্রম করেছেন তাদেরকে আবার বলবো যে আপনারা আগামী দিনের জন্য প্রস্তুত থাকেন, যে নেত্রী যে সিদ্ধান্ত দেবে, আওয়ামী লীগ যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত দিয়ে আবার আমরা পুনরায় সম্মেলনের তারিখ নির্ধারণ করব, সেই অনুযায়ী আবার সম্মেলন হবে। আমি ব্যক্তিগতভাবে বলি যে শুধু আমি নয়, প্রশাসনিক, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত প্রশাসনিক আমাদেরকে এই সম্মেলনের জন্য তারা প্রস্তুত চেষ্টা করেছেন সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্য এবং আমাদের নিরাপত্তার জন্য, যে কোনো রকম যে খারাপ কোনো অপ্রীতির ঘটনায় তারা সার্বক্ষণিক, যে আমার পাশে দাঁড়িয়ে আছেন ময়মনসিংহ জেলা, ময়মনসিংহ মডেল থানার ওসি মাইনুল স্যার আমাদের পাশে দাঁড়িয়ে আছেন ভাই, যে আমরা আন্তরিকভাবে আমরা তাকে ধন্যবাদ জানাই যে আমার প্রিয় নেত্রী যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত সকলেই সাধুবাদ জানিয়েছেন। আমি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে অনুরোধ রাখবো যেন আমরা আগামী দিন যেন আবারও সুন্দরভাবে সম্মেলন করতে পারি, সেই নির্দেশনা যেন আমাদের অতি তাড়াতাড়ি এটাই উদাহরণ জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে ময়মনসিংহ জেলার সমস্ত নেতাকর্মীদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আচ্ছা, কেন্দ্রীয় নেতা হিসেবে আপনার কাছে একটা মেসেজ জনগণের জন্য, যে সম্মেলন কি শুধুমাত্র জেলাটাই বন্ধ হলো নাকি মহানগর এবং নেত্রকোনা, জামালপুর অন্য থানা? ময়মনসিংহ বিভাগের যতগুলি সম্মেলন আছে সমস্ত সম্মেলন বন্ধ। যেমন আজকে ছিল, আগামী 23 তারিখ হচ্ছে ময়মনসিংহ, 24 তারিখ নেত্রকোনা, 26 তারিখ ময়মনসিংহ মহানগর, 27 তারিখ জামালপুর, 28 তারিখ শেরপুর। এই সমস্ত সম্মেলন বন্ধ হয়েছে। পাশাপাশি অন্যান্য বিভাগের যে সম্মেলন আছে সেই সম্মেলনও বন্ধ করে দিয়েছে। কারণ মানুষের প্রাণ আগে, মানুষ বাঁচতে হবে আগে। আমরা মানুষের জন্য রাজনীতি করি। আমার প্রিয় নেত্রী জাতির পিতা বঙ্গবন্ধু মানুষের জন্য রাজনীতি করে। আমার প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা মানুষের জন্য রাজনীতি করে। আমরা এই শিক্ষা নিয়েছি, মানুষের কল্যাণে আমরা নিজেদের পরিশ্রম করবো। এবং আজকে এই সম্মেলন স্থগিত করেছে, আমি ব্যক্তিগতভাবে আমার প্রিয় নেতাকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, এবং আমার যারা প্রশাসনের উপস্থিত আছে, আমাদের মাইনুল ভাই, তাদের সকলকে ধন্যবাদ জানাই, ময়মনসিংহ এসপিডিসি সকলকে ধন্যবাদ জানাই যে হ্যাঁ, আমার প্রিয় নেত্রীর যে সিদ্ধান্ত তারা অত্যন্ত সুন্দরভাবে পর্যবেক্ষণ করেছেন। এবং আমি আমার নেতাকর্মীদেরকে আত্মধন্যবাদ জানাবো যে শুধু এই ময়মনসিংহ সারা বাংলাদেশেই নিষেধ হয়েছে এই গরমের কারণে। আসুন আমরা ঘরে ফিরে যাই। আমরা জননেত্রী শেখ হাসিনার কর্মী বান্ধব, আমরা প্রিয় নেতা নেত্রীদের কাছে আমরা উপস্থাপন করতে পারি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা। ধন্যবাদ। এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য কোতোয়ালি মডেল থানার ওসি সাহেব উপস্থিত ছিলেন। বলতে গেলে ময়মনসিংহ জেলায় একটা সাজ রব উপলব্ধি করা গেছে। পুরা টাউন হল এলাকা সহ আশপাশের এলাকায় পেনা পোস্টার দিয়ে সাজানো হয়েছিল। প্রচণ্ড দাবদাহ এবং গরমের কারণে সম্মেলনটি ইতিমধ্যে স্থগিত হয়ে গিয়েছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিদ্ধান্তে সম্মেলনের তারিখ পরবর্তীতে জানানো হবে বলেও নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন। ধন্যবাদ সবাইকে।